প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কিন্তু রাষ্ট্র ভালো নেই। রাষ্ট্র মহা বিপর্যয়ের মধ্যে আছে, মহা সংকটে আছে। এই সংকট থেকে উত্তরণের উপায় কি? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সম্পর্কে আমি বিগত দিনেও বলেছি, এখনও বলছি, আগামীতেও বলবো, তিনি রাষ্ট্রযন্ত্র পরিচালনার কোনো কিছুই বোঝেন না। তার বিভিন্ন সাক্ষাৎকার আপনারা দেখেছেন, তিনি বলছেন যে আমি জানি না, আমি আসলে বুঝি না, আমি আসলে সেগুলো দেখেছেন আপনারা। একটা লোক কিছুই জানেন, আমরা তাকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিয়েছি। তাহলে উনি কি জানেন? উনি প্রতারণা জানেন, উনি প্রতিশোধ নিতে জানেন, প্রতিহিংসা বাস্তবায়ন করতে জানেন, চক্রান্ত করতে জানেন। ওনার জীবনটাই চক্রান্তের মধ্য দিয়ে শুরু, ওনার জীবনটাই প্রতারণার মধ্য দিয়ে শুরু, ওনার সারা জীবনই প্রতারণা। উনি ছোটবেলায় ওনার অভিজ্ঞতায় উনি একটা বইতে উনি নিজেই লিখেছেন যে আমি পত্রিকা বা ম্যাগাজিন পড়তাম কিভাবে। ধরুন রফিকুদ্দিনের বাসায় পত্রিকা আসতো, তার ঠিকানায় রফিকুদ্দিনের বাসায়, রফিকুদ্দিন নাম ঠিক রেখেই তিনি অ্যাড্রেস চেঞ্জ করে তার নিজের বাসা দিয়ে দিয়েছেন, ডক্টর ইউনূস সাহেবের নিজের বাসা। রফিকুদ্দিনের পত্রিকা এখন ডক্টর ইউনূস সাহেবের বাসায় আসে। এইভাবে তিনি পড়াশোনা করেছেন। এটা ওয়ান কাইন্ড অফ বিগ প্রতারণা। ঠিক আছে, এটাকে তিনি বলছেন ওনার জীবনে উত্থানের একটা বিষয়। কিন্তু আরেকজনের পত্রিকা নিজের ঠিকানায় তিনি পত্রিকা গ্রহণ করতেন। যাই হোক, তার সমস্ত কিছু, তার নোবেল প্রাইজ, তার এই বিশ্বের ৫০০তম ৫০তম মুসলিম প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়া, এগুলো সব প্রতারণা। উনি ঈদের নামাজে যান, প্রতারণা। উনি এগুলো বিশ্বাসই করেন না, কিন্তু উনি প্রতারণা করছেন। সেই একজন প্রতারককে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি, যিনি নিজেই বলেছেন ভাইরে আমি কিছু জানি না। মানবজমিন পত্রিকায় একটা লেখা এসছে যে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ সরকার এখন কি করবে? মহা সংকটে পড়ে গেছে, দেশ অস্তিত্বহীন হয়ে যাচ্ছে, দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, স্বাধীনতা নষ্ট হচ্ছে। এখন কি হবে? কিসের নির্বাচন? নির্বাচন নিয়ে আলোচনা করাটা মানে সময় নষ্ট। ঠিক আছে, এখন এই কী কারণে ঐকমত্য কমিশন? ফরহাদ মোজার সাহেব একটা কথা বলেছেন, তার অনেক কিছুতে মতভিন্নতা থাকলেও তিনি বলেছেন যে এই সরকার অবৈধ, এটা পরিষ্কার, লাউড অ্যান্ড ক্লিয়ার। এই অবৈধ সরকার কোনো সংস্কার বা কোনো কমিশন গঠন করতে পারে না, তিনি বলেছেন। এবং পারে না বিধায় এরা যে বিগত সরকারের সময় শপথ নিয়েছে, সেই শপথ অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে, সেই সংবিধান অনুযায়ী। এরা সংবিধান বাতিল করতে পারে না। ঠিক আছে, কাজেই এখন যে সংকট, ঐকমত্য কমিশন, সংস্কার কমিশন, কোনো কিছুই হচ্ছে না। রাষ্ট্রের কোটি কোটি টাকা শেষ। এখন 13ই নভেম্বর ঘিরে এক ধরনের চরম উত্তেজনা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার বলছে যে আপনারা রাজনৈতিক দলগুলো নিজেরা কথা বলে আমাদেরকে সিদ্ধান্ত জানান। রাজনৈতিক দলগুলো তো নিজেরা কথা বলবে না। আপনারা তো উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগগুলো এখন কোথায়? ৮ মাস চিন্তা ভাবনা, আলাপ আলোচনা করে, রাষ্ট্রের টাকা খরচ করে ঐকমত্য কমিশনে কি ঘোড়ার ডিমটা পেড়েছেন? আলিরিয়া সাহেব কই? ওনার বক্তব্য এখন আসুক। ওখান থেকে কি সিদ্ধান্ত এসছে? কি গ্রহণ করবে রাষ্ট্র? কিছুই নেই। জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক দলগুলোর তীব্র মতপার্থক্যে জটিল হয়েছে পরিস্থিতি। ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার একটা জটিলতার মধ্যে পড়েছে। দলগুলো বিভক্ত থাকায় সামনে জাতীয় নির্বাচন সহ বড় সিদ্ধান্ত নিতে বেকায়দায় পড়েছে সরকার। কিসের জাতীয় নির্বাচন? এমন পরিস্থিতিতে দলগুলোর ঐক্যবদ্ধ মতামতের অপেক্ষায় আছেন প্রধান উপদেষ্টাই ডাকছে না তাদের। দলগুলো কি সিদ্ধান্ত নেবে নিজেরা? চলতি সপ্তাহে ঐকমত্য কমিশন, জামাতের নায়েবে আমির বিএনপি নেতাকে ফোন করছেন, বিএনপি মহাসচিব ফোন রিসিভ করেনি। কেন তিনি রিসিভ করবেন? সরকারের পক্ষ থেকে ফোন করা হবে। জামাত কেন উদ্যোগ নেবে আলোচনার? বিএনপি ঠিক কাজটিই করেছে। চলতি সপ্তাহে ঐকমত্য না হলে সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত জানাবে এমনটি আগে বলা হয়েছে। এটা আমাদের আসিফ নজরুল সাহেব বলছেন যে তারা যদি সিদ্ধান্ত না নিতে পারে তাহলে সরকার সিদ্ধান্ত জানাবে। সরকারের সিদ্ধান্ত যদি রাজনৈতিক দলগুলো না গ্রহণ করে, আরেক জটিলতা দেখা দেবে। চলতি সপ্তাহে ঐকমত্য না হলে সরকার নিজের উদ্যোগে সিদ্ধান্ত নেবে, এমনটি আগে বলা হয়েছিল। নির্ধারিত সময় শেষে সরকার এমন সিদ্ধান্ত দেবে কিনা, দিলে সিদ্ধান্তগুলো কেমন হবে, সরকারের সিদ্ধান্ত দলগুলো গ্রহণ করবে কিনা, এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ পরিস্থিতি জটিল। সূত্র জানিয়েছে দলগুলো ভিন্ন অবস্থানে থাকার কারণে সরকারের তরফে সিদ্ধান্ত জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইতোমধ্যে আইন মন্ত্রণালয়কে আদেশ জারির বিষয়ে প্রস্তুতি নিতেও বলা হয়েছে বলে সূত্র জানিয়েছে। বিএনপি নির্বাচনের দিন গণভোটে অনড়, জামাত সহ সমমনা 8 দল গণভোট করার দাবিতে স্মারকলিপি দিয়েছে নির্বাচনের আগেই। এদিকে এনসিপি বলেছে গণভোট চাইলে নির্বাচনের আগে বা নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে পারে। একটা সিদ্ধান্ত নেই গণভোট ইস্যুতে, যেখানে ঐকমত্য কমিশনের আলোচনায়ও ইতি টানা যায়নি। ঐকমত্য কমিশন করেছে, সেখানেও কোনো সমাধান হয়নি। সেখানে সরকার আবার দলগুলোকে নিয়ে বসতে নিজেই সংকট সৃষ্টি করেছে। সেখানে সরকার আবার দলগুলোকে বসতে বলে সরকার বসছে, আপনারা বলেন, নিজেই সরকার এখন সংকট সৃষ্টি করেছে বলে অনেকে মনে করেন। যাই হোক, আমরা চাই, অর্থাৎ দেশ অস্তিত্ব সংকটে, দেশ একটা সাংবিধানিক সংকটে, এর থেকে উত্তরণের উপায় কি? 13 তারিখে আওয়ামী লীগের কর্মসূচি, 13 তারিখের আগে জামাতের কর্মসূচি, বিএনপির কর্মসূচি, সরকারের কর্মসূচি, সব কিছু মিলিয়ে দেশের মানুষের অস্তিত্ব বিপন্ন। মানুষ শান্তি চায়। আমি আবারও বলি, ডক্টর ইউনূস সাহেব এক্সপার্ট হচ্ছেন প্রতারণায়, প্রতিশোধ পরায়ণতায়, প্রতিহিংসা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি নাম্বার 1। সারা পৃথিবী টের পাচ্ছে ডক্টর ইউনূস সাহেব কি। বাংলাদেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। জি, ধন্যবাদ।